রান্নাঘরের গল্পতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বাসন্তী পোলাও আর সাথে ডিম কষা রেসিপি। সবসময় পোলাওয়ের সাথে মাংস খেতে ভালো নাও লাগতে পারে বা বাড়িতে মাংস নাও থাকতে পারে, তো আপনারা ডিম কষার সাথে বাসন্তী পোলাও অবশ্যই খেতে পারেন। খেতেও খুব ভাল লাগে এই কম্বোটা। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বাসন্তী পোলাও আর ডিম কষা একই ভিডিওর মাধ্যমে। তো আপনারা আমার এই ভিডিওটি দেখুন, সাথে থাকুন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। আর আমার রান্নাঘরের গল্প চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। খুবই কম সময়ে আর সহজ উপকরণ দিয়ে এই রান্নাগুলি তৈরি করা হয়েছে। তো চলুন আপনারা দেখে নিন আজকের এই রেসিপিটি আর আমার সাথে থাকুন। তো চলো তাহলে সহজ পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি কি করে বাসন্তী পোলাও আর ডিম কষা তোমরা রান্না করবে। খুব কম উপকরণ দিয়ে আমি এটি তৈরি করেছি আর খুব কম সময়ে এটি তৈরি হয়ে যাবে। প্রথমে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে আর ডিমটাকে সেদ্ধ চাপাচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি 15 থেকে 20 মিনিট এটা সেদ্ধ করে নেব, জলের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে। আর মিক্সার গ্রাইন্ডার আমি এদিকে 1 টিস্পুন জিরা, 1 ইঞ্চি আদা, 10-12 কোয়া রসুন, 4-5টা কাঁচা লঙ্কা আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে একটা মিহি মিশ্রণ তৈরি করে নেব। লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। দেখো একটা মিক্সার তৈরি হয়ে গেছে মশলার। এদিকে ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি আলু আর ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নেব। দেখো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি ডিম আর আলুগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর তেলে আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, ডিম আর আলুগুলোকে। দেখো ডিম ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি একে একে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যে আলুগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিলাম। এবার তেলের মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ফোড়নে আলাদা করে আর জিরে বা কিছু দেওয়ার দরকার নেই। মশলাটা ভালো করে নেড়ে তার মধ্যে 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর টমেটোর বদলে আমি এখানে 2 টেবিল চামচ টমেটো সস ব্যবহার করলাম। সবগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। 5 থেকে 7 মিনিট ভালো করে নাড়ানোর পর আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রাখার পর আমি ঢাকনা তুলব। এদিকে দেখো ডিম আর আলুগুলো ভাজা হয়ে গেছে। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোবে ততক্ষণ মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে কষতে থাকতে হবে। আবার আমি ঢাকনা তুলে কিছুক্ষণ নেড়ে তার মধ্যে কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দিলাম। এইবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে ঢাকা তুলে দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে একে একে আলু আর ডিমগুলোকে দিয়ে দিলাম। এইবার এগুলোকে ফুটতে দিতে হবে ঢাকা দিয়ে আরও 5 মিনিট। দেখো ডিম আর আলুর ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার লাস্টে আমি ফ্লেভারের জন্য 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1/2 টিস্পুন গাওয়া ঘি এখানে ব্যবহার করব। তোমরা চাইলে গরম মশলাটা স্কিপও করতে পারো, আমার ভালো লাগে ফ্লেভারটা তাই আমি এখানে ইউজ করেছি। দেখো ডিমের কারি এখানে প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি পোলাওয়ের জন্য এখানে মেজারিং কাপের 1.5 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে এবার শুকোতে দিতে হবে। তোমরা যে পরিমাণ কাপে চাল নেবে ঠিক তার দ্বিগুণ পরিমাণ জল তোমাদের নিতে হবে। তোমরা যদি 3 কাপ চাল নাও তাহলে 6 কাপ জল, আর 2 কাপ চাল নিলে 4 কাপ জল তোমাদের নিতে হবে। দেখো চালগুলোকে ধুয়ে ভালো করে আমি থালার উপর 20 থেকে 25 মিনিট ফ্যানের তলায় শুকোতে দিয়ে দেবো। তোমরা চাইলে পেপারের উপরও শুকোতে দিতে পারো। চালগুলো শুকিয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে আদা কুচি, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ। তোমরা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারো ভালো কালারের জন্য। 1/2 টিস্পুন নুন। আর যেহেতু বাসন্তী পোলাও মিষ্টি হয় তাই আমি এখানে 3 টেবিল স্পুন চিনি এখানে অ্যাড করছি। আর আমি এখানে দিয়ে দেবো বড় চামচের 2 চামচ ঘি। সব উপকরণগুলো চালের মধ্যে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে আমি এটাকে মেখে ঢাকা দিয়ে 20 মিনিট মতন রেখে দেবো। মশলার সাথে চিনি, হলুদ, নুন এগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে গোবিন্দভোগ চালের সাথে। মাখা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে 20 মিনিট মতন রেখে দেবো। ওদিকে কড়াইতে 1 টেবিল চামচ ঘি গরম করে তার মধ্যে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি থেতো করে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম আর কিছুটা কিশমিশ দিয়ে ভেজে নিলাম। এরপর ওই মেখে রাখা চালটা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট খুব ভালোভাবে ভাজতে হবে। 1.5 কাপ চালের জন্য আমি এখানে 3 কাপ জল এদিকে গরম করে নিচ্ছি। চালটাকে 5 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যেই জলটা আমি দিয়ে দিলাম। এবার জলটাকে হাই ফ্লেমে আবার ভালো করে 5 মিনিট ফুটতে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না জলটা মরে যায়। খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যাতে চালের দলা না পেকে যায়। দেখো আমি খুন্তি দিয়ে অনবরত নাড়তেই আছি
জলটা প্রায় শুকিয়ে এসেছে, 5 মিনিটে হাই ফ্লেমে ফুটে। এবার আমি ঢাকা দিয়ে মুখটা লবঙ্গ দিয়ে ঢেকে দিলাম, আবার 5 মিনিট রাখবো। 5 মিনিট পর ঢাকা তুলে দেখো পোলাওয়ের জল প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে 2 বা 3টে কাঁচা লঙ্কা দিয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর আমি ইন্ডাকশানটা বন্ধ করে ঢাকনা তুললাম। দেখো আমাদের বাসন্তী পোলাও একদম রেডি। খুবই ঝরঝরে হয়েছে এই বাসন্তী পোলাওটা, তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করো। আর পোলাওটা তো আরেকটু ঠান্ডা হয়ে গেলে খুবই ঝরঝরে হয়ে যাবে। তাহলে ডিমের কারি আর বাসন্তী পোলাও একদম রেডি। আমি এটা সার্ভ করে দিচ্ছি। তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করো। কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে একটি লাইক করো। আর তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করো। আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য